অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। সাদাকাল্লাহুল আযীম। ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদিসিহি আল কাসিবু হাবিবুল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত ওলামা ইকরাম, সম্মানিত মুরব্বী ইকরাম এবং মানিকগঞ্জ জেলার 7টা থানা থেকে আজকে উপস্থিত হয়েছেন ইমাম, সভাপতি, সেক্রেটারি যারা আছেন, সকলে আসতে পারেন নাই। 7 থানার মানুষ আসলে এত অল্প মানুষ হবে না, হঠাৎ করে ডেট করা হয়েছে। আল্লাহ পাক যা ভালো মনে করেন আল্লাহ পাক তাই করেছেন, আলহামদুলিল্লাহ। মানুষ বেশি হওয়ার দরকার, পরিমাণ আর হলো গুণ, কোয়ান্টিটি এবং কোয়ালিটি। কোয়ালিটিপূর্ণ মানুষ যদি 5 জন হয় বিশাল কাজ বাগানো যাবে, আর কোয়ান্টিটি যদি হয় তার মানে পরিমাণে অনেক মানুষ কিন্তু কর্মী না, ভালো কাজ করতে পারবে না, কোয়ালিটি নাই, তাহলে এত মানুষ দিয়ে কোনো কাজ হয় না। বদরের যুদ্ধে 313 জন সাহাবী ছিলেন কোয়ালিটিপূর্ণ, বিপরীতে কোয়ান্টিটিতে পরিমাণে বেশি ছিল কাফেরদের 950 বা 1000। পারছে? এখানে আমরা কোয়ান্টিটিতে যা আছি পরিমাণে, 2টা আর্মি অথবা 2 জন পুলিশ যদি থাকে এরা কোয়ালিটিপূর্ণ, এরা ট্রেনিং প্রাপ্ত, এরা জানে কেমন করে এই ক্রাউড, এই জনতাকে ছত্রভঙ্গ করতে হবে। এত মানুষ তাদের সাথে পারবো না, তারা হলো ট্রেনিং প্রাপ্ত। তো 7 থানার মানুষ আপনারা যা আসছেন, অনেক মানুষ, সুবহানাল্লাহ, অনেক আসছেন। একটি বাতির আলো হলে ধরার প্রদীপ জ্বলে, আর একটি মানুষ হলে বিশ্ব ধরা চলে। মাথার উপরে এই আসমান আল্লাহ পাক সুশোভিত করলেন অসংখ্য তারকা দিয়া, সারা পৃথিবীকে আলোকিত হয়েছে, একটা সূর্য আলো হয়েছে। আব্বা বলছেন যে তুমি যদি তোমার মনের মতো 5টা মানুষকে যদি সৈনিক করতে পারো, পৃথিবী জয় করতে পারবা। এখানে মানুষ কতটি? কমপক্ষে তো 1000 হবেই, 1000 মানুষ হবে বা 500 হবে। তাহলে এই মানুষ অনেক কিছু একটা জেলা জাগানোর জন্য না, একটা বাংলাদেশ জাগানোর জন্য এনাফ। সুবহানাল্লাহ। সিঙ্গার থানা বলেন, সিঙ্গার হলো ঢাকার রাজধানী, গাজীপুর হলো ঢাকার রাজধানী। ঢাকা হলো ফার্স্ট ক্যাপিটাল, গাজীপুর সেকেন্ড ক্যাপিটাল, সিঙ্গার হলো 3rd ক্যাপিটাল। এখন থেকে 10 বছর আগে জরিপ আপনারা পেয়েছেন, সেটা হলো পানি বিশেষজ্ঞ বাংলাদেশে যারা আছে, আমরা মানিকগঞ্জের মানুষ কয়েকটি কারণে আমরা খুব নিজেদেরকে মানে সৌভাগ্যবান আমরা মনে করি। 1 নম্বর হলো পানি। এই পৃথিবীর সৃষ্টির পিছনে পানি, ওয়াকান আরশুহু আলাল মা, পানির উপরে আল্লাহ পাকের আরশ, এবং সবই হলো পানি আর পানি। দেখেন সাগর পানি, নিচে পানি, পানি ছাড়া টিউবওয়েল উঠে না। তো বিশেষজ্ঞরা জরিপ করেছে, এখন থেকে 10 বছর আগের খবর পেপারে আছে, মানিকগঞ্জ, সাভার সহকারে, সিঙ্গার সহকারে যে পানির বিশাল ভান্ডার, এই পানি ফুরাইবার না। সুবহানাল্লাহ। ম্যাপ বের করেন, এখন ম্যাপ বের করেন, ঠিক মিডল পয়েন্টে হলো মানিকগঞ্জ, এবং ম্যাপ বের করেন ঠিক সেখান থেকে সরাসরি মদিনাতুল মুনাওয়ারাতে একটা সোজা। এবং এই মানিকগঞ্জ শান্তপ্রিয়, মানিকগঞ্জের মধ্যে সিঙ্গার একটা উপজেলা, সেখানে সবচেয়ে শিক্ষা কেন্দ্র, বিশেষ করে মাদ্রাসা খুব বেশি। সিঙ্গারে আলেম ওলামাদের সংখ্যা বেশি, শিক্ষা প্রতিষ্ঠান বেশি। অবশ্য বাংলাদেশে
গাজীপুর জেলার কাপাসিয়াতে পুরা গাজীপুরে শিক্ষিত সংখ্যা বেশি, আর গাজীপুর জেলা তো প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে হলো বেশি। তাহলে পরে আমরা সর্বদিক থেকে শান্তপ্রিয়তা এবং মানিকগঞ্জে যারা যারা মানুষ আসছেন পতিত যশা যারা, তার মধ্য থেকে আজকে যার নামের কারণে গোটা পৃথিবীর বুকে একটি নাম ছড়িয়ে পড়ছে মানিকগঞ্জ। তাহলে মানিকগঞ্জের মানিক যিনি চলে গেলেন, আপনার আমার দরদি বন্ধু, যার যার জ্ঞানের ছটা লিখিতভাবে আধ্যাত্মিক জগতে, রুহের জগতে, আত্মার জগতে যে ফলন তিনি ঘটাইছেন, ঠিক তারই আলোকে প্রভাবান্বিত আমরা হয়ে ওই আলোকে ছড়ানোর জন্যে আজকে আমাদের এই প্রচেষ্টা। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আল্লাহ পাক ইরশাদ করেন কোরআনুল কারীমের মধ্যে, চেষ্টার অসাধ্য কিছু নাই। ওয়ান লাইসা লিল ইনসানে ইল্লা মা সা। সুবহানাল্লাহ। হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে। ইচ্ছা থাকলেই উপায়, মনের পরিবর্তন ঘটানোর দরকার। যে হাদিস শরীফটি বর্ণনা করেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, কর্মী ব্যক্তি আল্লাহর বন্ধু। অলস মস্তিষ্ক শয়তানের বাসা, অপচয়কারী শয়তানের বাই। আর যে অলস মস্তিষ্ক কাজ করে না, এই সময়ের হিসাবপত্র অবশ্যই আল্লাহ পাক নেবেন। তারপর মানিকগঞ্জের আশেপাশে যারা আমরা আছি, বিশ্বস্তমা এটা তো আমরা বলি, তার আগে একটা শব্দ আছে, দাওয়াত ও তাবলিগের কাজ করেন। ইজতেমা দেখা যাবে, দাওয়াত দেন। কিসের দাওয়াত? দাওয়াত দেন নামাজের, কলেমার দাওয়াত, কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আমরা কলেমার দাওয়াত দিই, কলেমা মুখে উচ্চারণ করি, কলেমের মধ্যে পৌঁছিয়া কলবটাকে পরিশুদ্ধ করার জন্য মাঠে ময়দানে নামছি। যেরকম সুবহানাল্লাহ। দাওয়াত ও তাবলিগের কাজ করেন। দাওয়াত ও তাবলিগের কাজ বন্ধ হয়ে গেছে, কথা ঠিক কিনা? দাওয়াত ও তাবলিগের কাজ করেন, তবলিগ জামাতের ভাই যারা আছেন সুন্দর কাজ করেন। আর এখন দাওয়াত ও তাবলিগের কাজ হচ্ছে, ইউটিউব খুললেই বহু দাওয়াত হচ্ছে, বহু তাবলিগ হচ্ছে। কেউ যদি সামান্য একটু ভুল করেও, যেটাকে বলা হয় সুবগাতুল লিসান, কথার ভুল, ইচ্ছাকৃত না, সেটা নিয়েও সমালোচনার মধ্যে মানুষ মেতে উঠেছে। এমনকি তাকে জঘন্য ভাষায় এই গাঞ্জা টাঞ্জা খায়, এ ধরনের কথাও বলা হচ্ছে। ছোট্ট একটা কথা আমি আপনাদের সামনে উদাহরণ দিই। মেসেজ অর্থ কি? সংবাদ। মেসেঞ্জার অর্থ কি? হ্যাঁ, সংবাদ বাহক। জার্নালিস্ট অর্থ কি? সাংবাদিক। বেশ কেউ আছে না নাই? সাংবাদিক যিনি, তিনি তার নিজস্ব গতিতে বিভিন্ন সংবাদ সরবরাহ করেন। আর যিনি বাহক, নবী যিনি, তিনি তার নিজস্ব গতিতে কোনো সংবাদ বহন করেন না। তিনি আল্লাহর পক্ষ থেকে সংবাদ বহন করেন। তিনি তো সাংবাদিক না। বলে যদি কোনো বক্তা কেউ বলেও যদি থাকে, পরবর্তী ক্ষেত্রে বোঝার পরে সংশোধন যদি হয়, আরেক বক্তা, উনি অনেক বিশাল বক্তা, বিশাল মানুষ, উনি যদ্দূর পারে তাকে বলতেছে। আলেমে একজনকে ছেঁচাছেঁচি যে হচ্ছে, এগুলো কি দাওয়াত ও তাবলীগের কাজ? না গেলে গুতাগুতির কাজ? অশান্তি কেন হয়? এগুলো আল্লাহ পাক টোটালি পছন্দ করেন না। আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসাদ, ফাসাদ কখন আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পাক বলেন, আমার নিকটে দুটি জিনিস সবচেয়ে বেশি প্রিয়। এক হলো আল ঈমানু বিল্লাহ ওয়ান নাফু বিল মুসলিমিন, পরিশুদ্ধ ঈমান। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ান নাফু বিল মুসলিমিন, কোনো মানুষের জন্য কোনো কিছু উপকার, কোনো হিত করা। তার মানে তার মান সম্মানে আঘাত করো না, তাকে মুখের কথা দিয়ে নির্যাতন করো না, হাত দিয়ে তাকে মেরো না। লক্ষ মানুষ যাকে সম্মান শ্রদ্ধা করে, ব্যক্তিগতভাবে ফোন করে তাকে হেদায়েত তুমি তাকে করে দাও। তোমার শক্তি আছে দেখে ইউটিউবে বলো। এই ধরনের ইউটিউব মার্কা বক্তার আলাপ আলোচনা, দাওয়াত ও তাবলীগের কাজ বাদ দিয়া কাইজা ঝগড়ার মধ্যে যারা সৃষ্টি হচ্ছে, ওয়েট, অপেক্ষা করেন, কোন একদিন বাংলাদেশে পাবলিক এদেরকে আর সম্মান করবে না।
মানুষ যখন মানুষকে নিয়ে যখন এই ধরনের তার মান সম্মান আঘাত করে, আল্লাহ পছন্দ করেন না। সম্মান বাড়ান কে? কমান কে? রেজেক দেন কে? রেজেক কমিয়ে দেন কে? তা তুমি কে? তুমি হলে ফ্যাসাদ সৃষ্টিকারী। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সম্মান বাড়িয়ে দেই আমি, সম্মান কমিয়ে দেই, রিজিক কমিয়ে দেই, রিজিক বাড়িয়ে দেই। নদীর এই কুল ভাঙো, ওই কুল গড়ো, এই তো নদীর খেলা। সকালবেলা ভাঙরি নদী, গরু সন্ধ্যা বেলা। আরে ভাঙা করার মালিক তো আমি, তুমি আর কে? দাও তো তাবলীগের কাজ কি হচ্ছে না মারামারি হচ্ছে? যে যাকে যেভাবে আক্রমণ করে এগুলো করাতে কি হবে? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, তোমাদের মধ্যে সুসম্পর্ক তোমরা করো, আর যদি নিজেরা যদি বাদানুবাদে যদি লিপ্ত হয়ে যাও, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি রিজিক কমিয়ে দেব, অশান্তি আমি আরো বাড়াইয়ে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবী শোনো, আমি কি তোমাদেরকে নামাজের চেয়ে ভালো কিছু বলবো না? ইয়া রাসূলুল্লাহ বলেন। হজের চেয়ে ভালো কিছু বলবো না? বলেন। যাকাতের চেয়ে ভালো কিছু বলবো না? বলেন। তাহলে শোনো, ওয়াসলিহু যাতা বাইনিকুম, জোরে কোন সুবহানাল্লাহ। পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠা করো। বন্ধু বন্ধুর সাথে সুসম্পর্ক রাখো, ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখো, বোন ভাইয়ের সাথে সুসম্পর্ক রাখো, আত্মীয়তার সাথে সুসম্পর্ক দৃঢ় করো। নামাজের চেয়ে বেশি, হজের চেয়ে বেশি, যাকাতের চেয়ে বেশি, যেরকম সুবহানাল্লাহ। কাসিম হাবিবুল করিম ব্যক্তি আল্লাহর বন্ধু। কাজ মানে কি? কাজ মানে মেলাই কিছু। আমরা তো মনে করি যে অনেক কিছু। হ্যাঁ, লেবাস, লেবাস মানে কি? লেবাস অর্থ কি? কাজ মানে কি? সহমর্মিতা অর্থ কি? এরপরে লেবাস কি? পোশাক একটা লেবাস, তাই না? পোশাক লেবাস না? জোরে গান, পোশাক লেবাস কিনা? টুপি লেবাস কিনা? পাঞ্জাবি লেবাস কিনা? অর্থ তো জানতে হবে, কোরআনুল কারিমের অর্থ তো বুঝতে হবে, কোনটার সাথে কোনটার হিসাবপত্র কি। তাহলে এইটাই হলো লেবাস, তাই না? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ পাক বলেছেন স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। এই পোশাক অর্থ কি? লেবাস অর্থ কি? এই লেবাস অর্থ পাঞ্জাবি না, এটা হ্যাঁ আবরণ। এটা একজন আরেকজনের আবরু, একজন আরেকজনের পর্দা, একজন আরেকজনের লেবাস। যেরকম সুবহানাল্লাহ। আপনি কথা, জবান, এই জিহ্বা, এটা হলো লেবাস, পোশাক। আপনার দেহের সৌন্দর্যের পোশাক আপনার দাঁত, আপনি পরনে কাপড় পরেন, এটাও পোশাক। কথা বলবেন, ওটাও পোশাক। আচরণ করবেন, এটাও পোশাক। মানুষ বলেন মুখের বেড়া ঠিক নাই, বেড়া কি বাড়ির পোশাক না? বেড়া যদি না দেন বাড়িতে তো দেখবে মানুষ, তাহলে বেড়া বাড়ির পোশাক হয়েছে না? মুখের ভাষা এটাও পোশাক, কথা এটাও পোশাক, আচরণ এটাও পোশাক। বড় আলেম হওয়া এক জিনিস, জাননেওয়ালা হয়েছেন, আলেম হয়েছেন, আমলদার হন নাই। ইলম যদি না থাকে আমলে পারি পাবেন। আমাদের ইলম এত নাই, আমল করতেছি। ইলম যদি না থাকে আমলে পারি পাওয়া যাবে, আমল যদি কম থাকে খুলুসিয়াতে পারি পাওয়া যাবে, খুলুসিয়াত কম থাকলে তাকওয়াতে পারি পাবে, তাকওয়া কম থাকলে মানুষ সৎ বন্ধুত্বের কারণে পারি পাবে। যেরকম কোন মা সাদিকিন, ভালো মানুষের তো বন্ধুত্ব করো, সোহবত এখতিয়ার করো। সোহবত এখতিয়ারের কারণে ওই লোকটার সাথে বন্ধুত্ব রাখার কারণে সেও জান্নাতি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আবু হুরায়রার সাথে এক বিড়াল খেলতো, আবু হুরায়রার সাথে ওই বিড়ালও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর ওই যে আসহাবে কাবার সাথে কিতপিরেটা কুকুর আসলো, ওই কুকুরও বেসতে যাবে। সুবহানাল্লাহ। আপনাদের খেদমত আবার আরো অনেক মানুষ আছেন। সুবহানাল্লাহ। হাতের কাম ফালাইয়া দেয়া 50 জন আল্লাহ যথেষ্ট মনে করতাম। হুকুম করছেন আল্লাহ, আসছেন,
বেজান নেই? আমি কোনো বেজান না। আপনাকে শরম পাবেন কি? এটা কারোর কোনো শরম লজ্জা নেই, কিছু না। আমরা আল্লাহর উপরে তাকে কাজ করি, ভরসা করে কাজ করি, বিজয় আমাদের শুনেছি, সে কল্পনার এই কাজ করি। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে দাওয়াত ও তাবলীগের মধ্যে কাজের মধ্যে নামতে হবে, দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত? বায়াতের দাওয়াত। কিসের দাওয়াত? আত্মশুদ্ধির দাওয়াত। কিসের দাওয়াত? মানবতার দাওয়াত। কিসের দাওয়াত? সম্মানের দাওয়াত। কিসের দাওয়াত? শ্রদ্ধার দাওয়াত। কিসের দাওয়াত? শরীয়তের, তরিকতের, হাকিকতের, মারিফাতের, জানা মানা বুঝার দাওয়াত। যেরকম সুবহানাল্লাহ। ঠিক তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে ডিসেম্বরের 24, 25, 26 তারিখে এ দরবার শরীফ পূর্ব চত্বর পটলের ময়দানে সেই ইজতেমা অনুষ্ঠিত হবে। যেরকম সুবহানাল্লাহ। 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে আনছি, হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার চট্টগ্রাম আমাদের টার্গেট, ফেনী, নোয়াখালী আমাদের টার্গেট, বরগুনা, বরিশাল তারপর আমাদের টার্গেট। এই জেলাগুলো মোটামুটি শেষ হয়েছে, কিন্তু বাতির নিচে অন্ধকার। আমাদের মানিকগঞ্জের 7 থানায় কাজ আমাদের কম কম হইতেছে আর কি। আমরা মনে করি যে কাছেরই তো মানুষ আসে যায়, হইব না আর কি, এই চিন্তা চেতনা আর কি। তবে যাই কিছু হোক, আনিস আমাদের মৌলানা মহাজিন সাহেব, ওনারা সবাই মিলে দরবার শরীফ পক্ষতে টিম ওয়ার্ক করতেছেন, সিঙ্গার সহকারে বিভিন্ন জায়গাতে যাওয়াতে অনেক কাজের একটা উদ্যমতা ফিরে আসছে আলহামদুলিল্লাহ। আজকে যারা আসছেন অনেক মানুষ আসছেন, সুবহানাল্লাহ। তবরকের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সকলে যাবেন। আর ছোট্ট একটা কথা শুনেন, সেটা হলো মানুষের মতো মানুষ একটা যদি হয় অনেক কাজ করা যাবে আলহামদুলিল্লাহ। আর আমের মতো আম যদি বড় একটা হয়, খাইয়ে ভরে পারবেন না, এক আমেই পেট ভরে যাবে গা। আর কলিং বেলের মতো একটা বেল যদি হয়, শব্দ যদি হয়, তো সবাই শুনবে। এই যেখানে ঘর আসলো, ই ঘর, এ বিল্ডিং তো ছিল না, আব্বা তখন আমরা তখন ওখানে থাকি আর কি। এখানে একটা ছোট ছাপড়া ঘর ছিল, এখানে একটা মাসিক পাবিল, তাই না? দেখছেন না? আর এখানে তো কুসুল ক্ষেত ছিল। এই কুসুল ক্ষেতে মাঝে মাঝে আমি আবার শিয়ালের ভুগ দিতাম। ওই মিষ্টি দানা কুসুল ক্ষেত লাগাইছিলাম এই জায়গা দিয়া, আব্বা বলছে তো কাঁঠাল তারে বেড়া দিয়েছিলেন, তারপরেও শিয়াল খেলে খাইতো। তাই চৈতন্য আসলো, উনি আবার ওই জায়গায় কুসুল লাগাইতো, উনার কুসুল খাইতো না। তা আমি জিজ্ঞেস করতাম যে আপনার কুসুল খায় না, আমাকেও কুসুল খাই খায়? কয় তোমরা কি ভুগ দেও? আমাকে ভুগ দিম কারে? কে শিয়াল মামারে? আমাকে দৌড় শিয়াল ওরা পাইলে এবার ঠাই নিলে বাইরে আবি, ওর মামা করে দেবো কেনা? আমার 2 মামা আছে। তা হইলো শিয়াল মামা কম লাগবো। এই কয় ভুগ তুমি কেমনে? কয় সন্ধ্যার পরে পরে ওই ক্ষেতের ওনে শিয়াল ওনে যাইয়া ওই খুরসির মধ্যে ওই কলা ঝুলে রাখবা, আর কইবা যে শিয়াল মামা এই কুসুল আর খায়ও না, তোমারে বুক দিয়া গেলাম। পরে আমি আব্বার কাছে কইছি, আব্বা একই পাইছি, চৈতন্য তো ওই খেতে হ্যার খেতে কুসুল খায় না, এই আমার খেতেও কুসুল খাইবে না, একটা জিনিস যদি করণ যায়। কয় কি করবো? তে কর এটা। আমাকে আবার বুক দেন লোক, হে এটা হিন্দুরা বুক দে, তুই দিবি কে? হ্যাঁ কয় বুক দিবি কি? আমাকে কলা কি নাই না, এমনি করে কন লোক হিয়াল মামা আমার খেতে আর খাইয়েন না। ভাই চাবরে ওই দেখা যদি খাওয়া ফিরে মাকে তুমি কিনে কি করো, কলা কি নাই হয় না, কইছো তো ওইবারে বারে যা তোদের গেলে কিছু ছিল না। এর নেই কুশল বোনা হয়েছে, এই বাজার থেকে ওই তো মদনা কলা কিনাই না, এই খরচির মধ্যে বাইন্দা রশিদ আমারও অনুমূল আছে, বাইন্দার মধ্যে জায়গায় জায়গায় দিছি। সন্ধ্যার পরে কইছি হিয়াল বাবা এই যে কলা দিয়ে গেলাম, বুক দিলাম, আর কলে যে কি খাই হলে গেল কুশল। আল্লাহর কি কাম, সকালবেলায় একটা কুশলের ওদের খায় না। আমি কিছু আব্বা কুশল তো খাই না। ওই যাই কি রে বুকে কাম হয়েছে, শিয়ালে করছি কি কলা বলে খাইয়া, আবার তারপর দিন আবার কুশল খাইছে। আমাকে আব্বা আজকে তো কুশল খাইয়া লাইছে, তাহলে কি করবি? আর আমি ধর আমি তো বারবার কলা কিনে আরাম না ফিরে আমার খাইছে আর কি। এই জায়গায় আপনারা বসে আছেন, হ্যাঁ
কলিং বেলের মতো একটা কলিং বেল হলে সব চেনা যাবে। এখানে হলো ওই বসায় ছাপরা ঘর, চৌকি আছে, একটা চেয়ার আছে। মাঝে মাঝে এই সাক্ষাতের জন্যে এই জায়গায় মানুষজন আসে, ছাত্র আসে, কলেজের প্রফেসর আসে, বিভিন্ন লোকজন আসে। আব্বা তখন তো বায়াত করেন আর কি। পরে এমন সময় কথা বলতে বলতে আবার দেরি হয়ে জায়গা, খাবার টাইম জায়গা। শেষে কইছি, তখন তুতামি আসলো, কয় তুতামি একটা কলিং বেল না এনে দিয়ে আমার মাথার উপরে, এই দিলে পরে তাহলে ভিতরে আবার মারি করেছি, আমার যখন দেরি হয় তখন একটু কলিং বেল তুমি টিভি দিও, তাহলে আমার মন হইব, তাহলে আমি কথাবার্তা এসে খাই পারো। ঠিক আছে। কলিং বেল লাগিয়ে আব্বার ঘরে কলিং বেলের সুইচ দিছে, আর এ জায়গায় একটা কলিং বেল দিছে। তো তুতামি ইয়ে থেকে বাজার থেকে কিনছে হলো ওই যে জেলখানায় যে কলিং বেল আছে ভারী বেড়াটা, ওর একটা কিনছে। আব্বা যেন বসে ঠিক তার মাথার উপরে কলিং বেল সেট করছে। ওটা যে এত জোরে বাজে এটা তার কেউ জানে না, মাও তো জানে না। এমন সব কলেজের কয় প্রফেসর আছে, আরো কিছু গণ্যমানের লোক আসছে, ওনারা বৈশা আব্বাই সায়েন্স বিজ্ঞানের কি সমস্ত নিগুর কথা কইতেছে, আমিও পাশে খারিয়া বাতার দিয়ে এমন সময় খাওয়ার সময় জায়গা মারেতে কইতে তুমি কলিং বেল দিও। মা যাই করছি কি কলিং বেল দিছে তো দিছে, যাইতা ধরছে ধরনে উড়াদের শব্দ এমন শব্দ করছে না, আমি তো পাঙ্গাতে ফাল দেখেছি। প্রফেসর আসলে দুজন ফাল ধরে খাচ্ছে, চোখের নিচে গেছে। আব্বা তো খারিয়া, এরা কি যাদের মতো দৌড় শুরু করছে। আব্বা কয় কি হইলো, কেমন একটা ব্যাপার, এই কলিং বেল জীবনে এরকম যে এত বেশি জোরে বাঁধলো কেন? বলছো কলিং বেল লাগাইছে কেন? আপনি না তোতা মেয়েরা লাগে বের করেছেন, ডাক তোতা মেয়ারে। কোরআন দোকান দিয়েছিল, আমি গেছি, তোতা ভাই আপনার ডাকে। কি হয়েছে? আমি এত জোর কে কলিং বেল পাচ্ছি এটা, কথাই কি রাগ হয়েছে আব্বা যে আপনার জীবনে এ কথা করে দৌড়ে ভাই। ঠিক আছে, পরের দিন সকালে তো আমি শেষে কয় যাকে আপনারা তো ই হয়েছে, আপনারা বসেন খাওয়া দাওয়া করেন। কয় স্যার আজকে যতই কর ওয়াজ আজকে আর আমাকে ধরবো না, এরকম একটা ভয় আমরা পাইলাম, আরেকদিন আমরা আসো। এই আর তাতে বাসায় ফিরতে যাই মায়ের ডাক দিছি, কয় তো মঞ্জু তার মায়ের ডাক দিয়ে আচ্ছা তুমি এই ব্যাগটার মতো কলিং বেললে কে লেগে বাজাইছে এরকম করে? আমার কি দোষ, তুমি না কইছো দেরি হইলো কলিং বেল টিপ, মাঝে যাইতে ধরছে। এই অবস্থা। আর তো আমি আর তারা পাওয়া গেল না। পরের দিন সকালবেলা আইসি সেরে সোজা পাও ধরছে, তখন বসে পান টান খাই, তখন তার রাগ নাই কে, পা ধরছে। তারপর মাফ চাই, মাফ চাই, তুমি এত বড় এই কলিং বেলটা আই না, আমি এমন একটা কথা বলতেছো সর্বনাশ করছো, আর সেই সময় তোমার আমি পাইলাম না এটা খবর। তার মানে হিসেবে পাইলে তো জুইতা দে বাইরে তো একদিন গেছে গা, রাগ কইমা গেছে গা। আমি মাফ চাই, আমি বোঝা পারিনি গা, ভুল করছি, মাফ করে দেন। আচ্ছা আবার কয় যাও, মাফ করে দিলাম, অপরাধ মাফ হয়ে গেছে। এই জীবনে যত দোষ অপরাধ যা কিছু আছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনিকা, যেরকম সুবহানাল্লাহ। হাসরের ময়দানে বান্দা বলবে, আল্লাহ তোমার আমার সাথে অনেক দেনা পাওনার হিসাব ছিল, আমি বান্দা হিসেবে আমার যত দায় দায়িত্ব কর্তব্য সব তুমি করেছো, তুমি আমাকে খাওয়াইছো, তুমি আমাকে ফল ফলান্তি খাওয়াইছো, তুমি আমার অক্সিজেন ঠিক রাখছো, আমার আলোর ব্যবস্থা করেছো, মাথার উপর সূর্য তুলে ধরছো, আর চাঁদ দিয়া জোয়ার ভাটার ব্যবস্থা তুমি করেছো। আর কিন্তু তার বিপরীতে আমি তোমার কিছুই করতে পারি না। রাত্রের গভীর যখন হয়েছে, তুমি তখন জমিনে নেমে তোমার কুদরতি বা নেমে তুমি বলেছো হালমিন মুস্তাগফিরিন ফাগফিরলাহু, আসো কি কেউ গুনাহ মাফ চাবে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আসো কি অসুখ, তার সেবা আমি দিয়ে দেবো। আসো কি অভাবী, তার অভাব পূরণ করে দেব। কিন্তু বিপরীতে আমি তো তোমার নাম নিতে পারি না, তোমার জিকির করতে পারি নাই। বিপরীতে তুমি বলেছো ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, যত বড় গুনাহ করো না কেন বান্দা, যদি একবার মাফ চাও আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব।
সেই মন সেই হৃদয় সৃষ্টি করার জন্যে আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে বাংলার জমিনে চক্ষু বন্ধ করে ধ্যানখালের মাধ্যমে আল্লাহর জিকির প্রচন্ড গতি কলমে দেওয়ার জন্যে মানিকগঞ্জ জেলার ৭ থানার মানুষ আল্লাহর আশেক পাগলের যারা আছেন মাঠে ময়দানে সেই দাওয়াত দিতে হবে। রাজি আছেন? আল্লাহর পাগলেরা, মানুষ তৈরির কথা হচ্ছে। সুবহানাল্লাহ। বাংলাদেশের শান্তির কথা বলি, বাংলাদেশের মধ্যে মানুষ না থাকলে বাংলাদেশ টিকে কেমনি করে? কথা ঠিক করে বলেন। দুপুর হয়ে গেছে, খাওয়ার সময়, অনেকের ওষুধ খাওয়ার সময়, আমারও সময় কম, সংক্ষিপ্ত দু একটি কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। সারা বাংলাদেশে মানুষ না থাকলে বাংলাদেশ নাম কেমনি করে হয়? কথা ঠিক কিনা? মানুষ না থাকলে বাংলাদেশ নাম কেমন করে হয়? মানুষকে মানুষ করার জন্য মানুষের কাছে আল্লাহ পাক মানুষকেই পাঠাইছেন। জোরে সুবহানাল্লাহ। আজকে দেখেন বয়ান বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে দেশের উন্নতি, ভাগ্যের উন্নতি, এত কিছুর উন্নতির কথা বলি। দেশ গরিব, দেশ ধনী বানাইতে হবে, মিল কারখানা সব কিছু করতে হবে, এত বক্তব্য দিতে দিতে জীবনটারে শেষ করে বহু নেতা কর্মী কবরে চলে গেছে। কথা ঠিক কিনা? এত কথা মানুষকে বলেন, আপনি আপনার নিজের কথা চিন্তা করেন না, আপনার মুক্তির কথা আপনি চিন্তা করেন না, দেশ মুক্তির কথা চিন্তা করেন, মানুষের মুক্তির কথা চিন্তা করেন, নিজের মুক্তির কথা চিন্তা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি তোমার নিজের চিন্তা করো, তোমার পরিবারকে বাঁচাও। জোরে বল সুবহানাল্লাহ। তোমার নিজের কথা চিন্তা করো, তোমার নিজের কথা, নিজের জীবনের হিসাবপত্র, এই জীবন থেকে কতটা বছর কতটা দিন তোমার চলে গেল, তোমার সামনে আর কয় দিন আছে। তুমি দেশ নিয়ে ভাবো, তুমি মানুষটা ভাবো, তোমার নিজেরটা নিয়েও ভাবো। দেশের কথা ভাবতে ভাবতে বহু নেতা কর্মীরা বক্তৃতার মধ্যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো পড়া নাই। দেশের কথা ভাবতে ভাবতে কবরে চলে গেছে কিনা? কবরে যায় ফেরেশতারা দেশের কথা জিজ্ঞাসা করবে না, কোনো বিলের কথা জিজ্ঞাসা করবে না, কোনো নদী শাসনের কথা জিজ্ঞাসা করবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার নবীকে, তোমার দিন কি, আর তোমার 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 নবীকে, তোমার দিন কি, আর তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রব উত্তর যে দিবেন কঠিন আছে। এরা বিয়ে পাশের প্রশ্ন না, এটা বিয়ে পাশের প্রশ্ন ব্রেনদা মুখস্থ করতে হয়, আয় পাশের প্রশ্ন ব্রেনদা মুখস্থ করতে হয়। এই যে আমরা আল্লাহর প্রশ্ন মুখস্থ করছি, ম্যালিসিয়াস পড়ছি, মেলিসিন ফ্যাক্ট, মেলিসিন ল, নিগোশিয়ারাম, জেস্য, কমিশিয়া, সেন্সুরেটা, টাইবোটা, জেটিশন, তারপরে রিট পিটিশন, এগুলো আমরা পড়ছি। কিছু কিছু আমাদের মনে আছে। আমাদের এটা হলো ব্রেন দিয়া। মার রব্বুকা, তোমার রবকে, এই কথার উত্তর দিতে গেলে অবশ্যই অন্তরের মধ্যে, কলমের মধ্যে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তরের মধ্যে কলমের মধ্যে আল্লাহ আল্লাহ সেই ধ্যান মুখে উচ্চারণ করতে হবে। তারপরে যখন ফেরেশতা বলবে মার রব্বুকা, তোমার রবকে, উত্তর দেব রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ। তে আল্লাহ আল্লাহ জিকির না করলে ওটার উত্তর দিবেন কেমনি করে? তোমার দিন কি? দিন হলো কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ নাই, হয়তো জিকির নাই, হজ নাই, অন্য কোনো কিছু নাই, তাহলে দিনের উত্তর দিতে পারবেন না। তোমার নবীকে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মহব্বত, তার ভালোবাসা, তার সুন্নতের ইত্তেবা না করলে, অন্তরের মধ্যে মহব্বত না এলে পরে এটার উত্তর দেওয়া সম্ভব হবে না। যেরকম ঠিক কিনা? সারাটা জীবন ভরা দেশ দেশ রাজনীতি, চেয়ার, এত কিছু চিন্তা করলে নিজের কথা চিন্তা করেন না কোনোদিন। কোনো একদিন সেই দূত আসবেই, যার নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম।
সে আসবে, তার সাথে দেখা হবি। আইনামা তাকুন ইউদ্রিকুমুল মাউতু ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই তুমি থাকো না মানব যত হও সাবধান, মৃত্যু তোমাকে কেড়ে নেবে, ঠিক পাবে না পরিত্রাণ। আজকে হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে, রাত্রিদিন ধুক ধুক তরঙ্গিত সুখ দুঃখ থামি আসে বুকে। এরা সমস্ত চাওয়া পাওয়ার হিসাব প্রত্যেকদিন ম্লান হয়ে যাবে, চোখের স্পন্দন জন্মের মতো সব বন্ধ হয়ে যাবে, নড়াচড়া সব বন্ধ হয়ে যাবে, হাতের কাপড় চোপড় যা যা কিছু আছে সব খুলে রাখা হবে, ব্যাংকের ফিক্সড ডিপোজিট সাকসেশন সার্টিফিকেট করে মানুষের ছেলেবেলার সব ভাগাভাগি করে নিয়ে যাবে। আর হন ইউ আর অল অ্যালোন ইনটু দ্য গ্রেভ, যখন তুমি একাকী সেই কবরের মধ্যে থাকবে, ওই দিনটির কথা ভাবো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া মাদি, যেদিন ভাই ভাইয়ের থেকে দূরে চলে যাবে, আর পিতামাতার সাথে সম্পর্ক থাকবে না, স্বামী স্ত্রীর বিচ্ছিন্ন হয়ে যাবে, তার নিজের আমলের জন্য প্রাণ উষ্ঠাগত হয়ে যাবে, মাথার উপর দিকে যাবে, আর গলা পর্যন্ত ঘামের মধ্যে মানুষ ঢেকে যাবে। ওই দিনকে মনে করে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সেই দাওয়াত ও তাবলীগের কাজ করি, সেই দাওয়াত ও তাবলীগের কাজ আমরা করি। আমরা সেই দেশের বাংলাদেশের মানুষগুলিকে সঠিক সুন্দর ভালো মানুষ রূপে প্রতিষ্ঠা করার জন্য এই দরবার শরীফের নেতৃত্বে কাজ হচ্ছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমি অন্য প্রসঙ্গে যেতে চাই না, একটা কথা আমরা বলি, এখনো 10 কোটি 90 লক্ষ ডলার আমরা IMF এর থেকে ঋণ নিয়ে তার সুদ দিছি। কত টাকা হলো তাহলে পারে? আর প্রতিদিন 10 কোটি টাকা করে আমরা সুদ দিতেছি। রূপপুর পারমাণবিক কেন্দ্র যে বসানো হয়েছে, রাশিয়ার সাথে যে কন্ট্যাক্ট করে আনছে, এটার মধ্যে প্রতিদিন 10 কোটি করে টাকা প্রতিদিন সুদ দেওয়া হচ্ছে। আরো দেবেন? আর কত দিবেন? এই সমস্ত সুদের টাকা, এই সমস্ত ঋণের টাকার দায় ভার বোঝা সাধারণ পাবলিক বানিয়েছে। কিসের ভোট আমরা দিচ্ছি? গাড়িতে যে টাকা দিচ্ছি 1 লক্ষ টাকা বেশি দেওয়া হচ্ছে। কি কারণ? এটা সরকারের নাকি অর্ডার, খুদামি চায় গাড়ি 1 লাখ টাকা বেশি দিতেই। কি কারণ? পরিবেশের অধিদপ্তর থেকে একটা সমন জারি করছে। কাম তো নাই, সবার উপরে খালি ট্যাক্স বসানো হচ্ছে। 50,000 টাকা দিয়ে যে জমি কিনি সেটার 3 লক্ষ টাকা আমার রেস্টে আমার করা লাগতেছে। এগুলো কোথায় কেমনি কি হিসাবপত্র? এর উত্তরণ করতে গেলে সেই ধরনের সরকারের ব্যবস্থার দরকার, যে সরকারের ব্যবস্থা আপনার 55টি ইসলামী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রেখে এই দেশের হিসাবপত্র বিলাইতে পারে। ওই সরকার ব্যবস্থার হলো দরকার। নেতৃত্বের মধ্যে কখনো বিল বাউসার, এদিক সেদিক, চুর, ডাকাত, টেন্ডারবাজি, শুধু তাই না, এদেশে থেকে টাকা চুরি করে অন্য দেশে গোলাজাত করবে, আর হইতে দেওয়া হবে না। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে এই ইলেকশনের পরে আমরা দেখব মানিকগঞ্জ দরবারের পক্ষ থেকে যে কোন ধরনের নেতা নির্বাচিত হয়ে দেশের জন্য ভালো, কোনটা সেগুলো। আবার যদি সেই ধরনের চুরির হিসাবপত্র হয়, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে মানিকগঞ্জের পীর সাহেব আপনার সহকারে মাঠে নামবো ইনশাআল্লাহ তাআলা। আমরা রাজনীতি করি না, তবে এই দেশের সুনাগরিক, কথা বলার অবশ্যই অধিকার আছে। দেখি আমি কথা বলবো, কথা ফিরাইকে আমাদের কথা রেডি আছে। আমার 1 ঘন্টার একটা বক্তৃতা আছে, যা আজ আপনারা শোনেন নাই, সেটা আজও শোনেন নাই। আমার টাকার দরকার নাই, আমার চেয়ারম্যান দরকার নাই, আমার মেয়রের দরকার নাই। ওই রকম মেয়রে কি লাভ হয়েছে আমাদের? মানিকগঞ্জের এতগুলো মেয়র গেছে। 1 নম্বর এটা হলো আমাদের পৌরসভা মানিকগঞ্জের, মানে খুব উঁচার পৌরসভা। আমরা পৌরসভার ট্যাক্স সমস্ত কিছু দেয়, কিন্তু মানিকগঞ্জ শহর উঁচুঙ্গা, ওটা পাচ্ছি। কত লক্ষ্য করছে? সেই ধরনের সুযোগ সুবিধা সবকিছু থেকে আমরা বঞ্চিত। আমরা এই ইলেকশনের পরে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কথা বলার অধিকার অবশ্যই থাকবে আমাদের। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এদেশের শিক্ষা চিকিৎসা অর্থ নিরাপত্তা, কয়টা? শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা। সেদিনে বলছি দায়িত্বে লেখা রেখেন। এই 4টা জিনিস নিশ্চিত না হওয়া পর্যন্ত এ দেশে শান্তি প্রতিষ্ঠা হতে পারে। আর এই 4টা জিনিসের গ্যারান্টি দিতে পারে কোরআন এবং হাদিস। যে দেশের নেতা কর্মী আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে না, ওই বক্তৃতা হলো ল্যাংচা কাটা বক্তৃতা। ওর বক্তৃতার 3 পয়সার কোনো দাম এবং মূল্য কোনো কিছু হতে পারে না।
আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যত হুজুর পীর শেখুল হাদিস মুফাসসির কোরআন ইসলাম ইসলাম নিয়ে আমাদের দেশে যা করতেছে, ও ইসলামের রসই তাদের মধ্যে নাই। তারা সব বিশৃঙ্খলা সৃষ্টি করে, অন্য মানুষ তাদের সাথে হাত মিলিয়ে হিসাব পট্টিরা দেশটা সব তছনছ হয়ে গেছে। মরবো তো একদিন ইনশাল্লাহ, আমাদেরও মরতে হবে ইনশাল্লাহ তাআলা। তবে ক্ষমতার লোভ নাই, ওই ধরনের লোভ মানিকগঞ্জ দরবেশী কখনই করে না। সত্য ন্যায়ের পথে দেশের সুনাগরিক হিসাবে, দেশের ভালো হিসাবে যে কাজ করতে চান, আমার এই সিদ্ধান্তের মধ্যে যারা যারা আছেন হাত উঠান। যদি ডাক মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে যদি আসে, মাঠে ময়দানে নামবেন, হাত নামান। বক্তৃতা আমরাও জানি, মাঠে ময়দানে কথা যদি বলি না, এই জনগণের পাবলিকের ব্রেন ওয়াশ করে নিয়ে আসুন ইনশাল্লাহ। ব্রেন ওয়াশ করে ওর বাপের নামও ভুলে যাবে, এবারে ঠিক নাই করুন ইনশাল্লাহ তাআলা। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, কিন্তু দেশটা সিরমিনি খেলা, হিসাবপত্র খেলা কখনোই না। আমি আগে আপনাদেরকে বলছি, আপনারা কার দালাল জোরে কন? বাংলাদেশের দালালি না পাকা দালাল? বাংলাদেশের দালাল। আমাদের দেশের কোন লোক পাকিস্তানের দালাল বের করে দাও বাংলাদেশ থেকে। আমাদের দেশের কোন লোক ভারতের দালাল বের করে দাও ভারতের দালাল। এদেশে খাওয়া পড়া নিয়ে ভারতের দালালি করবে কখনই হবে না, পাকিস্তানের দালালি করবে কখনই হবে না। আমি আমার দেশের দালালি করি, আমার দেশের টাকা পয়সা, আমার দেশে রিক্সা চালালে আমি তা চালাই খেতে, এটি আমার সম্মান হবে। এইটা আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। বক্তৃতা শুনছেন বহু মানুষের, মানিকগঞ্জের বিষয়ের বক্তৃতা বাংলাদেশের মানুষ অহনশীল শুনে নাই। কিন্তু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এই নির্বাচন গেলে বহু বছর যাবতীয় হিসাবপত্র আমরা জানতেছি। এটার কথা মনে করেন না যে মরিদ দিয়া মাঠে নামছে। চরমনার ইসাক রহমতুল্লাহ দরবার সাজাই গেছে, তার একজন কুতকুতিয়া বৈশা উনি কি জানি কয় পার্টি করে উনি হার নামছে, আর দেশের খাই আলেব কথা ঠিক কিনা কয়। 40 বছরের চরমনায় এবং শশিনার সোয়াল চরমনের জুয়াব কথা লক্ষ্য করেন। 40 বছরের ঝগড়াঝাটি, ইলেকশনের আগে ফট করে চরমন পিসাব শশিনে যায়, ফট করে মিল হয়ে গেছে গা। সামনে যে ভোটের দরকার, কথা লক্ষ্য করছেন? কথা আমি ঠিক কথা বলি, জিজ্ঞাসা করে দেখেন, মিল হয়ে গেছে গা। আর মানিকগঞ্জ দরবার শরীফ সারা বাংলাদেশে যত ঠ্যাং খালি নুয়েলা করো সব খালি করে, কারণ এখানে তো ওনার আর মোটামুটি কোনো কারবার নাই। এখানে হইলে তো উনি এখানে একদিন এসে খাড়াই তোলে। গেছি চট্টগ্রাম মাহফিলে, ওলামা একরাম আসছেন, তাদের কাছ থেকে আলাপ আলোচনা করে আমাকে মানে মাটির সাথে জাম হিসাবে টামি চাইছে আর কি। এবার চট্টগ্রাম চিটাগাঙে ঢুকছি ইনশাল্লাহ তাআলা, চট্টগ্রামে ইনশাল্লাহ তাআলা নিয়ে আসবো ইনশাল্লাহ তাআলা। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এই ধরনের উল্টা বলে দেয়া ওই ঝামেলা করবার যায় না, ওই ঝামেলা করা ওটা ঠিক না, ওটা এগুলা। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, সম্মান এইভাবে মানুষের কমে সারা বাংলার জমিনের মুখে। অতএব জাগর দেখেন না হিসাব করতে, ও কত আন্দোলন দেখছি, 2 কোটি দিলে আন্দোলন শেষ, আবার ডাক দিলে বাপের নাম ঘুরিয়ে কয়, ওই ধরনের। এই জন্য বহু রাজনীতির নেতাবৃন্দ মেলায় অনেক কিছু পিসাবগিরি করে, খেলাফতি তো নাই। মানিকগঞ্জের পিসাব বয়া দেখ আধা ঘন্টা বয়, ওগো রাজনীতি ওগো শিখিয়ে দিই। রাজনীতি করি না, জানি না রাজনীতি, এটা তো কথা ঠিক না, এটা তো কথা ঠিক না। এটা ওই মাঠে যায় মাঠ গরম করা এক জিনিস, আর রাজনীতি করে ভোট কালেকশন করা আলাদা আরেক জিনিস, ভোট পাওয়া আলাদা আরেক জিনিস। জামানত বাজেয়াপ্ত ওইব এইগুলা কোরআন শরীফ সামনে না ফালাফালি পারে কোনোদিন। জামানতের টেহা পাই কিনা তাও সন্দেহ আছে। আমি আপনাদের খেদমত আরজ করছি, এই ধরনের একটা গ্রুপ আছে সারা বাংলাদেশ, যেখানে যায় সেখানে গেলে মানিকগঞ্জের পিসাব কি হয়েছে, আমরা বলো কাফের, আমরা বলে সেজদা নেই। কোথায় সেজদা নেওয়া হয়? কোথায় সেজদা, কোথায় কি নেওয়া হয়? হুজুররা সম্মান নষ্ট করে, কাছে ঝগড়া করে, কাফের করে, এটা ওটা হ্যানত্যান করে। চরমনের হুজুরে কারোর সাথে কোনো মিল নেই। কার সাথে মিল আছে কোন? এর সাথে লাগে, ওর সাথে লাগে। আর ওই হুজুরে যত ছাত্র টাত্র যারা আছে অন্যান্য মাদ্রাসায়, হেগেলের এবার গাড়ি ধরে বাড়ি করে দেওয়া শুরু করতেছে। এটা আমি মনে করি কোনো দরবারে কোনো কথা আমি বলতেছি না। আপনারা সুন্দর পরিবেশের মধ্যে আসেন,
ভালো পরিবেশের মধ্যে আসেন, মানিকনাথে খেপাখেপি বাইরেন না আপনারা। এটা সারা বাংলা যে নিয়ে যায়, আমাদেরকে সাংঘাতিক বিরক্ত। 30 বছর যাবৎ শুধু খালি বিরক্তই শুধু করে কইরা। কোন ধরনের ইসলামীটা? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, ইলেকশন পর্যন্ত মানিকগঞ্জ দরবারবাসী অপেক্ষা করবে, তারপরে ফার্স্ট তাকে আমি ধরবো। আমার কথার উত্তর দিয়ে যাইতে হবে, সাংবাদিক সম্মেলন করবো আমি ইনশাআল্লাহ তাআলা। একটা ধরে একটা জাপ করে দেবে একবার ইনশাআল্লাহ। আমরা রাজনীতি বুঝি না, এটারও কথা হলো নাকি এইটাই। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, 5 মিনিট সময় আমার দিক, বাংলাদেশ ঠান্ডা করে দেবে ইনশাআল্লাহ তাআলা। প্রফেসর সাহেব চালান আপনি কিসের পেয়ার ইলেকশন দিতে, পাজিগুলা যেগুলো পেয়ার ইলেকশন ওগুলো জামানত বাজেয়াপ্ত, আর চালান ওগুলা দেখা যাবে। এগুলো সাথে বোখারি শরীফ, মুসলিম শরীফ নিয়ে এলে বান্দরামি শুরু করে দিচ্ছে বাংলাদেশের বুকে। হ্যাঁ, 16 বছরে কিছু করা পারে না। 16 বছর আন্দোলন করে গেছিল আওয়ামী লীগ, পানি করে দিছিল একবারে, একের পেতলা বাড়ি করে দিছিল একবারে। রাস্তায় নামার কোনো ক্ষমতা নাই। অনেক সুযোগ পাচ্ছে পেয়ার ইলেকশনের কথা বলে। পেয়ার ইলেকশন বাদ দিয়ে প্রেসিডেন্ট ইলেকশন কর, তাও তো ভালো আছে বেটা। সব ইটা ওটা অমুকটা তমুকটা হেন তার। হ্যাঁ, আওয়ামী লীগ থাকতে বাঙ্কারের মধ্যে নিয়ে হান দাইছিল একবারে, বাঙ্কারের মধ্যে গেছিল। বাঙ্কারে গেছো কেন? আওয়ামী লীগ এখনো ঘরে ঘরে আছে, আপনারা মনে রাখবেন। আমার কথা রেকর্ড হচ্ছে, আওয়ামী লীগ এখনো পাওয়ার আছে বাংলাদেশের, জানেন কিছু? ওই আওয়ামী লীগ পাওয়ারে থাকতে জামাত শিবিরে মনে করছিল না যে তারা আর মনে হয় সব নাই, আর শেষ হয়েছে জামাত শিবির। তাহলে ঢাকান বেশি সিট নিল কেমন কিরা, রাজশাহী নিল কেমন কিরা, চিটাং নিল কেমন কিরা, জাহাঙ্গীরনগর নিল কেমন কিরা, তেনা বলো নাই জামাত শিবির, এন ঘর ঘরে বেড়েছি কেন, এই কয়ে বেশি তারা নিছি কেমন কিরা। হ্যাঁ, অতএব তখন যেমন আওয়ামী লীগের মনে করছেন যে জামাত শিবির নাই, দেখেন গায়ে ঘরে ঘরে আস। আর অহনও মনে করেন যে আপনি আওয়ামী লীগ নাই, ঘরে ঘরে আস। তখন এখনও বিহীন পেয়েছে, ব্যাগ ঘরে ঘরে আছে। ভালোবাসা দা করেন কাম, ব্যক্তি কাজে ঝগড়া শুরু করছে। হুজুরদের ফাংশন হলো দেশটাকে শান্তপ্রিয়তার মধ্যে রাখা, কথা ঠিক কিনা? আর সত্য কথা যে আমার কাছে শুনবার চান, আমি কেউ ভয় পাই না, আমি খুব সত্য কথা বলি। আমার কথার দায় দায়িত্ব আমার কাছে। এদেশে কোন দল সবচেয়ে শক্তিশালী তা জানেন? এদেশে কোন দল শক্তিশালী সবচেয়ে তা কি জানেন? জামাত শিবির। আইন বিএনপি আওয়ামী লীগ কেরাবে না, প্রমাণ করতে না দিলে পরে দরবার ছেড়ে চলে যাবেন আমি ফাঁকে। প্রমাণ করতে না পারি, পিরিগিরি শেষ, দরবার দখল করে নিয়ে যান, বিএনপি আওয়ামী লীগ কেরাবে না আমার সামনে। আজকে 40-50 বছরের মধ্যে জামাত শিবিরের মধ্যে কোন নেতায় পার্টিতে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে নি? যেরকম হয়েছে দেন কয়েছে জাতীয় পার্টি চেয়ার দিয়ে বেরিয়ে হয়েছে, তারপর বিএনপি হয়, আওয়ামী লীগ হয়, মাইরি হালা, তাই না? নিজেরা গুতে গুলাগুলি করেন, নিজে কইতে শান্তি নাই, দেশের শান্তি কেমনি করবেন? উত্তর দেন। আর একটা শিবিরের মধ্যে কোনো মারামারি হয়েছে? জামাতের মধ্যে হয়েছে? পারেন নাই, দেখাইতে পারবেন না। তাহলে একতা যাদের মধ্যে আছে, শক্তি তো তাদেরই, কথা ঠিক কিনা? এটাও মনে রাখেন, বিদেশে বাংলাদেশ ইসলামী দল কাউরে চিনে না, একটা দলকে চিনে, তারা জামাত ইসলাম, মনে রাখেন। এবং বিশ্বের সবগুলো মুসলিম রাষ্ট্র জামাত ইসলামের পক্ষে কাজ করে তারা। এটাও মনে রাখেন আপনারা, আল্লাহ পাক সবাইকে সুযোগ দেন। 3 টার্ম বিএনপি সুযোগ করছে না, আবার 3 টার্ম আওয়ামী লীগ গেল না, জাতীয় পার্টি গেছে না, পরের টার্ম কি হুজুর একটা সুযোগ আসবার পারে। আর সেই সুযোগের মধ্যে জামাত শিবির এ তারিখ আইবে কিনা আমি ওটা কই না, সে আল্লাহর সব কিছু, ওটা আমি বলি না, এটা সেটা বলি না। অদূর ভবিষ্যতে হয়তো তাদের একটা সুযোগ আল্লাহ পাক দিতেও কিন্তু পারে। সবাই আল্লাহ সুযোগ দিব, এই জন্য দিবে যে তোমরা যে ইসলাম করো আর কোরআন নিয়ে যেত করো, এত কিছু একবার আল কোরআন আলো ঘরে ঘরে জালো, দিলাম একটু সুযোগ, কইরা দেহা, কথা ঠিক কিনা? কইরা দেহা। আমি জামাত শিবিরের পক্ষের কথা বলি না, গত মাসিক মাহফিলে আমি তাদেরকে বলছি, মানিকগঞ্জ দরবার শরীফ বললে জামাত শিবিরকে খুব সিবি লাগছে, কথা ঠিক কিনা? শরীফ হলো মক্কা শরীফ হলো মদিনা শরীফ, বিভিন্ন দরবারে শরীফ লেখে কেন? জামাত শিবির আমাদের বিরোধিতা করছে। এখন যে আমরা ওই পূজা মণ্ডপে যায় যে গীতা পাঠ করে, ওটা কি? ওরা শিরিকটা, কথা ঠিক কিনা? কর
জামাতের নেতারা ওখানে যায় সে ওই গীতা পাঠ করে আবার হিন্দুকে বুট কালেকশন করার পায়তারার মধ্যে তারা নামছে। এই দ্বিমুখী আচরণ এটা বন্ধ করো তোমরা, কথা ঠিক এরা করে না, এগুলো বন্ধ করো। এটা আমি আপনাদের খেদমত আরোপ করতে চাই। হুজুর হুজুর পিসাব সহকারে সহমর্মিতা আনেন। মানিকগঞ্জের পিসাবের কোনো দোষ থাকলে পরে সামনে আসেন, বসেন, সামনে আসেন, বসেন, আলাপ আলোচনা করি। তাছাড়া আপনারা সবাই সবার পিছনে লাগছেন, বিদায়ী সম্মান নষ্ট হয়ে গেছে। কোরআন হলো একটা, হাদিস শরীফ একটা, সব হুজুরা আলাদা আলাদা দল করে হ্যান তেন কেটে জগা খিজি করছে। সিট পাওয়ার নাকবো না, সিট অত হুজা না, বাঙালি বহু চালাক, বাঙালি বহু চালাক। অতই গীতা পাঠ করে হিন্দুকে ভোট নিবে, অতই হুজা। হিন্দুরে কিছু প্রসাদ খায়, ঠাকুরের কিছু শ্রাদ্ধ দেয়, বুঝছো, অত সোজা নাই না, বহু বহু বুদ্ধি তারা রাখে। হারা বছর তাকে দাবরিয়া কাফের সরকারকে ভোট চাই বেড়ায়, গীতা পাঠ করে যায় আবার ওই মন্দিরে যাইয়া। হ্যাঁ, তোমার গীতা পাঠ করার রয়েছে কেরা? মন্দিরে পূজা পার্বণ হবে, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব তার নিরাপত্তা নিশ্চিত করা, সবকিছু ঠিক আছে। তোমার গীতা পাঠ করার ঘরে ওখানে যায় ঘটনা কি? হ্যাঁ, গীতা আর কোরআন কি এক নাকি? কোরআন শিব কি এক? মানব রচিত আল্লাহর কথা, কালামুল্লাহ, আল্লাহর কথা। এটা সব উল্টা পাল্লা করে দিচ্ছে সব। এটা আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। হুজুরদের বক্তিয়া, হুজুর পাঠটি রক্ষণ ভাগ ভেঙেছে, সব চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অপেক্ষা করেন, ইলেকশনটা শুধু খালি যাক, যা আমরা দেখব সবই খবর আমাদের কাছে আছে। কোন নেতা কেমনে চলে, বিল পাস কন্দে কি হয়, কোন হুজুর কন্দে কি হয়, কেউ না জানলে আমরা কিছু কিছু জানি, আল্লাহ তো সবই জানে, কিছু কিছু জানি আমরা। ইনশাল্লাহ ইলেকশনটা হতে দেন, সরকার ফোন করুক, যে কেউ ফোন করুক, ইনশাল্লাহ তাআলা। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, বাংলাদেশে থাকবে, বাংলাদেশের দালাল থাকবে। বাংলাদেশে থাকা অন্য কোনো দেশের দালালি কখনো বরদাস্ত করা যাবে না। বাংলাদেশে আমরা যারা আছি, আমরা থাকার পরে আজকে কেন স্বর্ণের খনি থেকে স্বর্ণ উত্তোলন হয় না, আজকে কেন যমুনা, পদ্মা যমুনা এখান থেকে আজকে কেন বালি বিক্রি হচ্ছে না, সমস্ত হিসাব বিকাশ হবে। বিদেশিরা চায় বাংলাদেশ আমাদের কাছ থেকে ভিক্ষাবৃত্তি করবে, টাকা হাওলাত দিবে, আর আমরা বৈশা বৈশা শোষণ করে খাবো। ব্রিটিশরা 250 বছর শোষণ করছে, এরা আবার নতুন করে শোষণ করতেছে। শোষণ করতে দেওয়া হবে না। ওই সরকারের দরকার, যেই সরকার 55টা ইসলামী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক করে সৌদি থেকে, কুয়েত, কাতার থেকে আপনার টাকা আনেন, কোনো সুদ দিতে হবে না, যেরকম সুবহানাল্লাহ। সেই ব্যবস্থা করার জন্য দেশকে ভালোবেসে এই কাজ যে করবে, সেই সরকারকে সমর্থন করতে হবে। এটাই হলো কথা। আল্লাহ পাক বলেন, যেই জাতি আমার গুণগান করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমার ইবাদত করবে, আসমান থেকে গাইবে, আমি রিজিক তাদেরকে দিব, যেরকম সুবহানাল্লাহ। অথবা আমাদের মালিককে, যেরকম আর পানির মধ্যে তাদের রিজিকের আমি ব্যবস্থা করি, আর 18 কোটি মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করতে পারেন না? পারেন কিনা? সেই ভরসা করতে হবে। কোনো বিদেশির উপর ভরসা নাই, কিন্তু সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে, যেরকম ঠিক কিনা? সুসম্পর্ক করতে হবে। আল্লাহর জিকির, নামাজ, আরব বিশ্বের সাথে সুসম্পর্ক করলে পরে আরব বিশ্ব জানবে যে দেশের মুসলমানরা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, এবং তারা সুসংহত আছে। ইনশাআল্লাহ তাআলা তাদের মন দিল আল্লাহ পাক ঘুরিয়ে দিবে, সব কিছু ঠিক হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে এই দেশকে ভালোবেসে, কোরআনকে ভালোবাসে, ইনশাআল্লাহ তাআলা সামনে পদক্ষেপে আগায় যাইতে হবে। অপেক্ষা থাকেন, ডাক দিলে পরে মাঠে সমবেত হয়ে যাবেন। রাজি আছে? আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নতের আলো, আত্মশুদ্ধির আলো, দয়াল নবীর শত্রুরা, ইসলামের শত্রুরা, এদেশকে ভালোবাসি আর আল্লাহ পাকের জিকিরের সামনে চলছি। পিসাব যে কটা আছেন সোজা হয়ে যান। সাইকুল হাদিম মুবাসসির কোরআন সব খবর রাখি। হ্যাঁ, বুখারী শরীফ কিনা সাফ কালাকের ইয়ার হুজুর বাড়ি থেকে কিনে আনেন নাই, বুখারী শরীফ আমার কাছেও আছে, আমার কাছেও আছে। সকলে গায়ে ডাইনে হাতে ধরে গোনার জন্য তওবা হবে।
আল্লাহর আশেক, আল্লাহর পাগলের 7 থানার মানুষ যারা আসছেন, আরো বহু মানুষ, ইমাম সভাপতি, সেক্রেটারি আছেন, মেহেরবানি করে কাজ শুরু করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আর একটা প্রস্তুত থাকবেন, প্রত্যেকের বিভিন্ন জায়গাতে লিস্ট করা শুরু করে দেন। সেটা কি, এই দেশের থেকে যে ভালো ভালো ব্রেন করে চলে গেছে, সেই ব্রেনগুলোকে এদেশে ফিরিয়ে আনতে হবে। এদেশের থেকে ব্রেনগুলো বাহিরে গেল কেন? সেই ব্রেন ফিরিয়ে আনতে হবে। কেন গেছে ব্যাখ্যা আমি এখনো করবো না আপনাদের সামনে। যে ব্রেনগুলো গেছে, মালয়েশিয়া গেছে, আপনার অন্য দেশে গেছে, আমেরিকাতে গেছে, তারা বিদেশিরা আমাদের দেশের থেকে টাকা দিয়ে ব্রেন কিনা নেয়। আমাদের দেশের নিরাপত্তাহীনতার কারণে এই দেশে সবই চলে গেল। এই চলে যাওয়া এই জিনিসটা ফিরাইতে হবে। কথা লক্ষ্য করছেন? বাংলাদেশে ইসলামের সত্য, কোরআনের সত্য হাতে গোনা কয়েকজন, কয়েকটা শয়তান শুধু বাংলাদেশে আছে, বেশি নাই তো, এটা বেশি নাই। এক মুসলমানদের নারা তাকবীর আল্লাহু আকবার ধ্বনির কারণে সব খড়কুটার মতো সব উড়ে যাবে। কথা ঠিক কেন বলেন? সারা বাংলাদেশে 5 জন মানুষ যদি একত্রিত হয়, গোটা বাংলাদেশের ব্যবস্থা সব উলট পালট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। 5 জন মানুষ যা বলছে দেশ সেমনি চলবে। 5 জন মাওলানা সাহেব, 5 জন পীর সাহেব একত্রিত হইলে পরে, আমি আলোচনা চালাইছি, কথাই একটা, তাদের মানিকগঞ্জ পীর সাহেবকে বাদ দেয়া শুধু খালি কি হয়েছে এটা, মানে আমি বাদ দিয়ে তারা এক হইব আর কি। আমি কি করছি? আমি তো নেতা হইতে চাই না, সভাপতি হইতে চাই নি। কে আমি বলছি শুধু থাকবো, আমি কথা বক্তব্য আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। এখন সমস্যা আমাকে মানিকগঞ্জ পীর সাহেবকে বাদ দিয়ে নাও। আমি হইলাম সকলের মাথা ব্যথা। আমার কি বুঝছে আল্লাহই জানে, কি বুঝছে আল্লাহ কি জানে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, কথা আমার একটা, আমি দেশকে ভালোবাসি। কথা আমার একটা, আমি আমার দেশকে ভালোবাসি। আমি আমার দেশের দালালি করি, আমি কোনো দেশের দালালি করি না। আমি কোরআনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এই দেশকে আমি ভালোবাসি। এটি হলো আমার কথা। আমার চেয়ারের লোভ নাই, আমার কোনো টাকা পয়সা সেগুলো লোভ আমার নাই। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন বাংলাদেশে অপার সম্ভাবনা একটা বাংলাদেশ। এদেশের টাকা পয়সা পানির থেকে আরম্ভ করে কোনো কিছুর অভাব নাই, কিন্তু অভাবে কেন আমরা, সেই কথার ব্যাখ্যা এখন আমি করব না। সেই কথার ব্যাখ্যা ইলেকশনের পরে দল নির্বাচিত হবে, যে কোনো দল নির্বাচিত হবে, নির্বাচনের পরে মানিকগঞ্জ দরবার শরীফের কণ্ঠের কথা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। কোনো ভয় নেই, আপনাদের কোনো ভয় আছে? আমার কিছু কথা একলামি, এটা আমি বলবো। এটা আমার কেউ বিরুদ্ধে যদি করে, আমার কেউ ধৈরেও যদি অ্যারেস্ট করে, তা আমি বলবো ওই পানির রঙের রং থাকে, হ্যাঁ আপনি, হ্যাঁ আপনারটা ভালো, আপনারটা ভালো। কোরআন সবার ভালোটা কখনই সমর্থন করে নাই। আল্লাহ পাক তার রাসূলকে বলে, হে রাসূল তাড়াতাড়ি দাওয়াত দেন ইসলাম, আপনি ইমানের দাওয়াত দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমাকে এমনি মানুষ যে শত্রুতা শুরু করে সরাসরি দাওয়াত দেন, ডাক দেন, বললো তোমার আরো করবে। আল্লাহ পাক বলেন, আমার হুকুম, আপনি দাওয়াত দেন। সাবা পাহাড় উঠে গেলেন, বললেন সেই বনি পাহাড় বনি আরো যারা যারা আছে সবাই আসো তোমরা পাহাড়ের নিচে। সবাই গেছে, আবু লাহাবও সেখানে গেছে। তারপর বলছে যে আমি কি সত্য বলি না মিথ্যা বলি না কি? সবাই বলছে না, তুমি একজন আলামিন, তুমি সত্য কথা বলো। কয় আমি যদি বলি এই পাহাড়ের উপত্যকার পিছনে শত্রু দল এসছে, তোমরা কি মনে করবা? আমরা মনে করবো তুমি ঠিকই বলছো। কয় তাহলে শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে রসুল, তোমরা ঈমান আনো। এই কথা বলার সাথে সাথে আগুন ধরে গেছে। এই জন্যে কে আলী হাজার জামাতারা, এই জন্যে কে তুমি আমাদেরকে ডাকছো? আবু লাহাব বললো, তাব্বাল্লাহ, তোমার ধ্বংস হোক, পাথরও নিক্ষেপ করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে শত্রুতা শুরু হয়ে গেল। আল্লাহ পাক বলেন, সাবধান হয়ে যাও আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, তোমার 2 হাত ভেঙে যাক, তুমি ধ্বংস হয়ে যাও। আবু লাহাবের উপার্জিত কোনো টাকা পয়সা তার জীবনের কোনো কামে আসে নাই। তার স্ত্রী উম্মে জামিল যে কাঠ বহন করত, ওই কাঁটা বহন করত, তারও জীবনে কোনো কিছু হয় নাই। তাকে খেজুর গাছের পাকানো সেই রশিদে হাঁসের মধ্যে তাকে বেঁধে রাখা হবে গলার মধ্যে। তাকে সত্য কথা বইলে আমি ওই কি জানি কয়, ওই পানির পাত্রের মতো, হ্যাঁ আপনি ভালো, অমুক ভালো, তমুক ভালো, আল্লাহ এবং আল্লাহ রসুল যা কিছু এটা আমি বলবই। আমি এটা
এবং সেটা প্রস্তুত হয়ে গেছে। এই দল যে কোনো দলই হোক নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশের পুরা পট হিসাবপত্র আমি দেখবো। তারপরে আমার কোনো দল নাই, আমার দল মানবতা, আমার দল কোরআন, আমার দল হাদিস শরীফ। আমি আল্লাহকে বিশ্বাস করি, রিজিকের মালিক আল্লাহ, কোনো ভয় নাই। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, কোনো ভয় নাই, আল্লাহ আমাদের সাথে আছেন। বিশ্বাস করেন কি? আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন। তারপর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের কথা যেটা, এটা আমাকে বলতে হবে, সে কথা আমি বলবো। এটা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কোরআনের কথা বলি, কোরআন মাফিকে সেই কথা আমি বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন এই দেশের যেন স্মরণ করেন, এই দেশ যেন সোনার বাংলা যেন হন, আবার স্বর্ণ যেন ফলে। সেই স্বর্ণের বাংলাদেশ, স্বর্ণ নষ্ট করেছি আমরা। যেই স্বর্ণের হলো সোনার পাট ছিল, পাটের মধ্যে আমরা পানি ঢুকাইয়া বিদেশে পাঠিয়ে দিয়েছি। তারা আমাদেরকে চোর সাব্যস্ত করে পাটের পরিবর্তে তারা এখন অন্য রশির ব্যবস্থা করছে। কথা লক্ষ্য করেছে? যে কাঁচা স্বর্ণ ছিল আমাদের হলো সেই চিংড়ি মাছের মধ্যে জেলি ঢুকাইয়ে দিছি, তারাও আমাদের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে। প্রত্যেকটা কাজে কাজে বাঙালিরা আমরা অপমানিত, বঞ্চিত হয়েছি। আমাদেরকে বিদেশের বাড়িতে চোর সাব্যস্ত করা হয়। তৃতীয় বিশ্ব আমাদেরকে দাম মূল্য আমাদেরকে দেওয়া হয় না। বিদেশি এম্বাসির সামনে খাড়াইলে পরে তারা উপরে বসে থাকে। কথা লক্ষ্য করছে? এই যে ঘরে বসে থেকে আবার গ্লাস দিচ্ছে, দেখা যায় খাবলা দিয়ে থাকো। কথা লক্ষ্য করছে? এমনি করে দিয়ে আমরা ভৃত্য চাকরের মতো, জি স্যার, জি স্যার, আমি যাইতেছি স্যার, আমার একটা বিচার দেয়। তোর খাতায় আগল বিচার। কোন একদিন এমন হবে আমাদের দেশের মানুষ দাঁড়িয়ে থাকবে, অন্য দেশের মানুষ বিচার, ওই চালার পর এই দেশে এসে কাম করেছে। সেই কল্পনা নিয়ে মানিকগঞ্জ দরবার শিব মাঠে নামবে ইনশাআল্লাহ তাআলা। এদেশের স্বর্ণ ফলে, এদেশের অফরন্ত ভান্ডার, অফরন্ত টাকার হিসাবপত্র আছে, সেটা সুকৌশলে করতে দেওয়া হচ্ছে না। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, সেই ধরনের মন মানসিকতা নিয়ে, আল্লাহর উপর ভরসা করে, কোরআন হাতে নিয়ে, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনকে বিশ্বাস করেন, কোরআনকে ভালোবাসেন, কোরআন বুকে নেন, বিশ্বাস করেন। এ কোরআনের মালিক আল্লাহর প্রতি বিশ্বাস করলে, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাত নামান। আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর করে নেন। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা একটা কথা ঘোষণা করেছিলাম, সকলে মনে রাখেন। বছরে একবার এককালীন রিজার্ভ ফান্ড, মনে আছে? রিজার্ভ ফান্ড ছাড়া বাংলাদেশে চলে না। বিশালী দরবারের বিশালী কমপ্লেক্স চলে, রিজার্ভ ফান্ডের কথা বলা হয়েছে। বছরে একবার যে যতটুকু পারেন মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে রিজার্ভ ফান্ডকে শক্তিশালী করে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা। আমরা মারামারিতে বিশ্বাস করি না, দরকার ঠিক কিনা? যুদ্ধ চাই না, শান্তি চাই। যুদ্ধ চাই না, শান্তি চাই। বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ তাআলা, এবং তার ভূমিকার জন্য মানিকগঞ্জ দরবার শরীফ কাজ করবে। কোনো ঝগড়া না, কোনো কায়দা না, কোনো রক্তপাত না, শান্তি প্রতিষ্ঠা করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আর এদেশের ভাগ্য উন্নয়নের জন্য যাহা কিছু করার দরকার তাই করবে ইনশাআল্লাহ তাআলা। লাইন গাট আছে যদি মানে সরকারে, কোনো ব্যাপারই না। আমাদের দেশে টেয়া দিম খা, আমাদের দেশের ডাইনে ভাবে কোন দেশ? ভারত। এই ভারত, এই তো পকেটের দাম দেখা। আমার কথা রেকর্ড হচ্ছে, মিথ্যা কথা বলি না আমি যাই নাই বলছি। এই মিয়ানমার কিছু খাবি? খা। ভারত কিছু খাবি? খা। ওরা কোনোদিনই প্রমাণ করতে পারবে না তাদের আমরা খাই। হ্যাঁ, তাদেরকে আমরা খাই নাকি? তারা আমাকে জীবন বেড়ে খাই আসছে, তারা আমাকে খায়, আমরা তাকে খাই না। 50 ফুট ওয়াল দেন ভারত, ভাই আমরা না খাই মরি নাকি? কোনোদিনও না। ওয়াল দিবেন, পানিতে দিবে, আপনারাই মরবেন। কথা ঠিক কিনা? এমন দিন আসবে ফারাক্কা নিজের হাতে তারা ভেঙে দিবে, টিপাই মুখ ভেঙে দিবে, গজল ডোবা সব ওরাই নিজেরাই ছেড়ে দিবে। বিশ্বাস হয়? শোনেন, পশ্চাদে টানিছে যারে, সে তোমারে পশ্চাদেই টানিছে। পায়ের তলার ধুলি কেউ যদি কেউ পদাঘাত করে, নিমিষে প্রতিশোধ নাই তার উঠি শিরোমণি। সাফাই দিয়েন না, পারায়েন না, ওই দুইলা আপনাকে গাড়ে যাই উঠবার পারে। কথা ঠিক কিনা? আচ্ছা, বাংলাদেশ ভারত আছে বহু ধনী, কে বলছে আপনাদেরকে আমরা গরিব? এ লাইনে আসেন, ও লাইনে এখনো বলতে আরো 1 ঘন্টা বক্তব্য দিয়ে কিভাবে আমরা ধনী ওদের সেইটা, এটা দরকার নাই। না পকেটে দিলাম, ভারত এই কিছু খা, কিছু খা।
আমাকে লাল গরু জব করে কিছু গুস্ত দিয়ে দেব, তোরা খা। আর তখন সাদা চাল লই যা, এই আর পাচার ধরবি, কবে পাচার ধরবি? আমার সাথে ভারত পাচার দিলে পারবো নাকি? কি করতেছে নাকি না? ওরা খালি কচু গেছু, শক্তি নাই তো শরীরে। ওই বর্ডারে দেখেন কতক্ষণ পর পর একটা করে সৈন্য বহাইতেছে, এমনি বন্দুক গুদে রয়েছে। আর আমাদের সে একটা মিলিটারি যদি যায়, ওগুলা আসার নিয়ে কোন জায়গায় দৌড়ে আসা বোকা গিলা। পাশার ধরে তো আমরা গুলি দেবো দূরস্থানে কিনা, পাশার ধরে বাড়ির মধ্যে হয়ে আলো। বিশ্বাস হয়? বাঙালি বিশ্বাস হয়? বিশ্বাস তারাই করে না যারা নামাজ পড়ে না, জিকির নাই, কলবের মধ্যে ইমানের জজবা নাই। ওরা মনে করে যেমন বলা যে ভারতের দালালি করলে আমাদের বাসার একটা লাইন হবে, জোরে কন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু ভারতের সাথে সুসম্পর্ক রাখতেই হবে, কথা ঠিক কিনা? প্রতিবেশী ইসলামী দায়িত্ব, সুসম্পর্ক থাকবে, ভালো সম্পর্ক থাকবে, চলাচল থাকবে, যাতায়াত থাকবে, কিন্তু আমাদেরকে পারাইবেন কখনই বরদাস্ত করা যাবে না। কথা লক্ষ্য করছেন কিনা? আর আপনারা দেন আমরা খাই, নো, আল্লাহ দেয় আমরা খাই, একথা বিশ্বাস হয়? আল্লাহু আকবার। আল্লাহ রিজিক দেন, আমরা খাই। হাত নামান যারা যারা মনে করে আমরা দেয় হারা খায়, ওয়াল দিয়ে দেন 60 ফুট, দিয়ে কার খাওয়া কারা খায়। বিদেশিরা দেয় আমরা খাই, আমাদের কপালের দোষ, ইমানের দোষ এটা। বিদেশিরা দিলে আমরা খাই না, আল্লাহ পাক দেন, হিসাব পট্ট করে দেন। বাঙালি জাতি তো মনে করে যে বিদেশিদের ঋণ নিয়ে সুদের টাকা দেব না, আল্লাহ পাক সুদ না দেওয়ার ব্যবস্থা আল্লাহ পাক করবেন। কথা ঠিক করে বলেন? ওই মন, ওই দেশ, ওই নেতৃত্ব, ওই নেতার হলো দরকার বাংলাদেশে নির্বাচনের পরে, যারা নাকি সুদের কারবার বন্ধ করে ইসলামী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক করবে, কোনো সুদ দিতে হবে না। রাজি আছে? আমার এই বক্তৃতা মনে থাকবে তো? আর 1 ঘন্টার একটা বক্তৃতা আছে, এখনো বলবো না, পরে। আর হুজুর পীর সাহেব সোজা হয়ে যান, সকলে গায়ে ডাইনা ধরে। আর এই বিশ্ব ইজতেমা, মানিকগঞ্জের মানুষদের বিশ্ব ইজতেমা মাঠ ভরতে হবে, যেরকম ঠিক কিনা? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। হাত নামান। আপনাদের ছেলে সন্তান এবং আপনাদের আত্মীয় স্বজন যারা আছেন, দুর্বার করতে আল্লাহ পাকের জিকির করতে করতে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে। মানিকগঞ্জ দরবাসী পটলের চক ইনশাআল্লাহ তাআলা ভরে যাবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। সারা বাংলার জমিনের মুখে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে, আসর থেকে মাগরিব পর্যন্ত গল্পগুজব সব বন্ধ করে আল্লাহর জিকিরের মধ্যে আপনি নিমগ্ন হয়ে যান। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। আমার কথার বিশ্বাস যদি করেন, যদি ভালোবাসেন, আমারই কথা ভালোবাসা নিয়ে বলছি, কারোর সাথে কোনো শত্রুতা পোষণ করে না। আমরা মানবতার কথা বলি, সম্মানের কথা বলি, শ্রদ্ধার কথা বলি। আমরা প্রতি বছর হিন্দু সম্প্রদায় তাদেরকে আমরা সুসম্পর্ক রাখি, তাদের সুবিধা দেখি, তারা আমাদেরকে দেখে, আমি তাদেরকে খাওয়াই। অনেক মানুষ সমালোচনা করছে আমি ড্যানকিয়ার, ওটার কোনো সমালোচনা, আমি দাঁড়িয়ে না। আমি আপনাদের ক্ষেত্রে তারজ করতে চাই, যারা সমালোচনা করছেন তারা মানুষের বাড়িতে দাওয়াত খান, তারা জীবনে কাউরে খাওয়ান না। কথা ঠিক করে জোরে কর। ওইদিকে এক হিন্দু ভদ্রলোকের কথা আমি বলি, সে গলার বাদে গামছা নিয়ে 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়ায়, সেবা দেয় আর কি। 7 দিন পর্যন্ত খাওয়াইছে, দুনিয়ার খাওয়াতেছে। আর ওই গেটের সামনে খাড়াই রয়েছে এমনি করে যে আমি আপনাদেরকে আদর আপ্যায়নের জন্য দাওয়াত দিছিলাম, আমি তো কিছুই করতে পারি নাই, কিছু সেবা দিছি, কিছু সেবা দিলাম, আপনারা আমার জন্য মঙ্গল কামনা করেন। খাওয়ায়ও আবার এমনি করে মা পৌঁছাওয়ায়। মৌলবী বেশি ঈদ মশলা দা মৌলবী না, টাইট বানিয়ে হলাম একবার মৌলবী। ফতুয়ার কাগজ পুরা ওই পদ্ধতি কবে ফালাই দিছি, এই ফতুয়া আমারে দিবার আইস, আমার বাপের ফতুয়া, আমারে ফতুয়া দে না আমার ফতুয়া। কত ভাদের কত চাল দেখবে ইনশাল্লাহ তারা। ও অনসুফ হয়ে গেছে গা, কথা লক্ষ্য করছে? অহানার মাত বিরটাই কেমন করবেন লিখা হয় না একবারে। সকলে গায়ে ডাইনা দুধের গোনার জন্য তওবা হবে। যদি কেউ নিয়ত করে আমি এখন বয়াত বা মুরিদ হয়ে গেলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत
মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিকী সাহেবকে আই মেরে মাওলা ইস তাওবা और इस बायात कबूल फरमा सबाइके आंतरिक मोबारकबाद सम्मान श्रद्धा काउरे कोनो राग करे काउरे कोनो मानसिक कष्ट दिए थाकले माफ चाই क्षमा चाই आल्लाह এবং আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে না কোরআনকে সামনে নিয়ে ভালোবাসার কথা বলছি দেশের কথা বলছি সবাইকে সম্মান সবাইকে শ্রদ্ধা সকলে মিলেমিশে এই বাংলাদেশকে নতুন করে গড়ি যাতে সুন্দর হয় সাবলীল হয় মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত সব যেন বন্ধ হয়ে যায় প্রতিশোধের রাজনীতি যেন না করি মিথ্যা হয়রানি থেকে সকলকে যেন আমরা রেহাই দিতে পারি পিসাব হুজুর আরো যারা আছি দলে দলে ভেদাভেদ সবকিছু ভুলে যায় সম্মান শ্রদ্ধাবোধ নিয়ে সুন্দর করে দেশটাকে আমরা সাজানোর চেষ্টা করি আল্লাহ পাক যেন কবুল করে নেন যার উদ্দেশ্য করে আজকের আয়োজন যার উদ্দেশ্য করে দরবারের এই প্রচার প্রচারণা আমার দরদি বন্ধু যিনি দরবার শিল্পের দক্ষিণ চত্বর জান্নাতের বাগিচা আমার পিতামাতা আরো মুরব্বি যারা এখানে শায়িত আছেন সেই সঙ্গে যাদের পিতামাতা আত্মীয়স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ তুমি তাদের সকলকে কবুল করে নাও মাফ করে দাও হিসাবে সির দান করে দাও আজকের এই মাহফিলে ইমাম সমিতি সেক্রেটারি ছাত্র থানার মান্যবর ব্যক্তিত্ব যারা আছেন আরও যারা আছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও রহমত বরকত করে নাও আমার আত্মীয়স্বজন দূরে কাছের যারা আছেন তাদেরকে তুমি কবুল করে নাও বাংলাদেশকে কবুল করে নাও ওলামা একরাম ওলামায়ে দ্বীন সকলকে কবুল করে নাও পীর মাশায়েখ বুজুর্গানিদিন যারা আছি ভুলের মধ্যে এবং যারা অপপ্রচার চালিয়ে সারা বাংলার জমিনের বুকে মান সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য মানিকগঞ্জের পিছনে রাখছেন এটা আল্লাহ পাক আমাদেরকে বরকত দিয়েছে আল্লাহ পাক ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দিয়ে দেন সকলে সম্মিলিত হবে আমরা কাজ যেন আমরা করতে পারি আল্লাহ পাক যেন কবুল করে নেন কি পরে 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 দোয়া মোনাজাত হবে পরে দেন যারা যারা বিভিন্ন ইয়ের থেকে যারা টাকা পয়সা আনছেন বা স্বামীর ইয়ের তারা পরে দেন এখন দোয়া হবে মোনাজাত হবে আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও মাওলা রে জীবনের কতটা বছর চলে গেল মাথার চুলগুলি কালো ছিল পেকে গেল দাড়িগুলি সাদা হয়ে গেল কবে যিনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা দেখি হয়েছে আল্লাহ আমাদেরকে তুমি সুস্বাস্থ্য ইনায়েত করে দাও আল্লাহ হায়াত বাড়িয়ে দাও দীর্ঘদিন হায়াত বাড়িয়ে দাও তোমার ইবাদত বন্দেগী যেন করতে পারি আয় আল্লাহ তোমার দাওয়াত যেন পৌঁছে দিতে পারি বাংলাদেশকে কবুল করে নাও আয় আল্লাহ মহব্বত দিয়ে ভালোবাসা দিয়া যাদের কথা আলাপ আলোচনা করেছে আল্লাহ সুসম্পর্ক প্রতিষ্ঠা করে দাও যত পীর মাশায়েখ বুজুর্গানিদিন বাংলার জমিনের বুক আছে মানিকগঞ্জ দরবার শরীফের সাথে দূরত্ব আল্লাহ দূরত্ব কমাইয়ে দাও আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দাও মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও আল্লাহ ভিতরের লোভ লালসা আল্লাহ ক্ষমতার লোভ চেয়ারের লোভ আল্লাহ সমস্ত লোভ তুমি আমাদের ভিতর থেকে তুমি নিয়ে নাও আল্লাহ তোমার ভালোবাসার পাগল তুমি বানিয়ে দাও সাতটা থানার মানুষ ইমাম সমিতি সেক্রেটারি যারা আসছেন আল্লাহ তুমি তাদেরকে তুমি কবুল করে আল্লাহ মেহেরবান হয়ে যাও আল্লাহ এই দরবারশীল পক্ষ থেকে যারা প্রচারণার কাজ চালাইতেছে সাতটা থানার মধ্যে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও আমার সঙ্গে যারা হাত তুলেছেন মুরব্বী আল্লাহ তাদেরকে তুমি কবুল করে আল্লাহ মাহফিলের হাদিয়াটুকু আমার পিতামাতা রুহুর উপর তুমি পৌঁছিয়ে দাও কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করে দাও বাংলাদেশকে কবুল করে নাও মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও আল্লাহ কাওয়ার পায়ের নিচে থাকতে চাই না আল্লাহ তোমার কুট্টুদের পায়ের নিচে আমাদেরকে তুমি নিয়ে নাও আল্লাহ তুমি তো রিজিকের মালিক রিজিক বৃদ্ধি করার মালিক আল্লাহ তুমি মেহেরবান তুমি হয়ে যাও যারা গরিব দুঃখী আছে অবস্থার পরিবর্তন তুমি করে দাও আল্লাহ যারা বিপদ আছে বিপদ তুমি তরাইয়া দাও আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও বিশ্বস্তভাবে কবুল করে নাও আল্লাহ টঙ্গের বিশ্বস্তভাবে কবুল করে নাও দাওয়াত ও তাবলীগের কাজ যারা করতেছেন কবুল করে নাও যত পীর মাশায়েখ বুজুর্গানিদিন বাংলার জমিনের বুকে যারা আছেন আল্লাহ তরিকতের রাস্তায় রুহের আত্মার জগতের কাজ করতেছেন সকলকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও শিরক বেদাত থেকে এই বাংলাদেশকে তুমি হেফাজত তুমি করে নাও রহমত বরকত তুমি নাজিল করে দাও উফবিদামরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিহাক্কি কালিমে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি